20 টাকার নোটে কেন মন্দির বসানো হলো মসজিদ সরায়? এটাও একটা টপিক হয় বাংলাদেশে। এখন আমরা কোন ধরনের চিন্তা ভাবনার মানুষ আমি একটু ক্লিয়ার করি, না বললে পারতেছি না। এখন বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি। বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য অন্য ধর্মের মানুষ আছে। সো সবার প্রতি কৃতজ্ঞতা বা সবার প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের উচিত সমবায় নিয়ে চলা, যাতে আমরা কেউ প্রশ্নবিদ্ধ না হই। এর আগে পাসপোর্টেও এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছিল। আসলে একটা জিনিস কি, প্রত্যেকটা সরকার আসলে সে চেষ্টা করে একটা তার নিজের স্টাইলে চলার, সে নিজের একটা পরিবর্তন আনার। এটা আমরা মেনে নিতে পারি না। এখন কথা হচ্ছে যে আপনার বাবা যদি রাজনীতিতে মেয়র হয়, তাহলে কিন্তু আপনি চাইবেন আপনার বাবার ছবি ব্যানারে বড় করে দেখাইতে। দিস ইজ এ বেসিক থিং। আমি আপনার কোনো পাক্ষিকভাবে কথা চিন্তা করতেছি না। এখন যদি আমি বলি যে না, আমার স্বতন্ত্র চিন্তা থেকে আমি যদি বলি, আমি কোনো পাক্ষিক চিন্তা না করি, তাহলে আমি বলবো অর্থ হচ্ছে গিয়ে জাস্ট লেনদেনের একটা মাপকাঠি। আমরা লেনদেন করতে গেলে অর্থ মাধ্যম হিসেবে ব্যবহার করি। তাতে কার ছবি থাকলো কি না থাকলো, ইট ডাজেন্ট ম্যাটার। কত টাকার অঙ্ক থাকলো, দ্যাটস দ্য ম্যাটার। তার মানদণ্ড কতটুকু সেটাই ম্যাটার। 100 টাকার নোট বা 200 টাকার নোট বা 500 টাকার নোট বা 1000 টাকার নোট, এইটা ম্যাটার করে। কিন্তু আমরা দেখেন ইমোশনাল কোন জায়গায় চলে গেছি। আমরা চলে গেছি যে ভাই কার ছবি দেওয়া আছে। এখন শেখ মুজিবের ছবি দিয়ে সারা জীবন আপনারা চলাফেরা করছেন, তাতে আমাদের সমস্যা হয় নাই। তখনও মানুষ বলতো একজনের ছবি রয়েছে পকেটে, জাতির পিতা, গর্ব। বা যখন নামাজ পড়তে যাইতেন তখন, এখনও অনেকে প্রশ্ন করতেছে হ্যাঁ একটা মন্দির নিয়ে নামাজ পড়তে যাব। সো আপনি এর আগে একটা মানুষের ছবি নিচ্ছেন, সমস্যা? একটা হরিণের ছবি ছিল 2 টাকার নোটে, পাখির ছবি ছিল, দোয়েল পাখির ছবি ছিল, জাতীয় 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 পাখির। সমস্যা কোথায় ছিল? ম্যাটার ওটা না, ম্যাটার হচ্ছে কি আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। পাসপোর্টেও অনেক পরিবর্তন আসতে পারে, এটা কথা বলার বিষয় না। পাসপোর্টটা কতটা ভ্যালুয়েবল হবে এটাই বিষয়। টাকার মানে, টাকার কী ছবি দেওয়া আছে সেটা ম্যাটার না, টাকার ভ্যালুটা কত বড় সেটা ম্যাটার করে। এখন 20 টাকার নোট থেকে মসজিদ সরাই যে 100 টাকার নোটে দিয়েছে, তখন কিছু বলবেন না? 100 টাকার নোট তো বড় নোট, সেখানে তো মসজিদের ছবি দেওয়া আছে, তখন কিছু বলবেন না? ও ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 100 টাকার নোটে বড় নোটে মসজিদের জায়গা দিচ্ছে, অথচ মন্দিরে দিচ্ছে 20 টাকার নোটে। আবার কিছু যদি এটা উল্টো করতো, যদি বলতো যে 20 টাকার নোটে মসজিদ থাকবে কিন্তু 100 টাকার নোটে মন্দির যাবে, তখন আপনারা বলতেন ভাই 100 টাকার নোট বড় অঙ্ক, এটা আপনি বেশি অঙ্ক, এটা আপনি মসজিদ দিয়ে দিলেন, মন্দির দিয়ে দিলেন। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার সমস্যা। এখন একটা সত্যি কথা বলি যে একটা টাকা কিন্তু এক হাতের থেকে আপনার কাছে আসতেছে না। একটা টাকা মিনিমাম একটা সুদখোর, একটা চোর, একটা ডাকাত, একটা সন্ত্রাসী, একটা রাজনীতিবিদ, একটা হুজুর, তার পকেট থেকে হাত লেগে লেগে আপনার পকেটে আসছে। তো আপনি কি প্রশ্ন করবেন যে ভাই এই টাকাটা হালাল কি নন হালাল, না হারাম? এটা কি প্রশ্ন করবেন? যদি আপনাদের চিন্তাভাবনা এরকম হয়, আপনার এরকমও প্রশ্ন করবেন, এরকম প্রশ্নও করতে পারেন যে ভাই এটা তো এক সুদখোরের পকেট থেকে আসছে, এই টাকাটা আমি নিব না। সো আমি আপনাদের এইটাই বুঝাইতে চাইছি, অর্থ কার ছবি কি থাকলো কি না থাকলো, কি নোংরা থাকলো সেটা ম্যাটার করে না। অর্থের মান, সেই টাকাটার মানটা কি সেটা ম্যাটার করে। এটা একটা বাহক, এটা কার